সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটি। তো এই তো এখানে সকাল থেকেই শুরু করলাম আর কি আমি ভিডিওটা। সকালে আজকে পরোটা বানাবো, কিছু ফ্রোজেন করে রাখবো, তার জন্য এই তো আমি খামিরটা করে নিচ্ছি আর কি। তো সেই রেসিপিটা আর দিলাম না, সবাই তো জানে, একদম 99% মানুষই জানে পরোটা কীভাবে বানাইতে হয়। তো সেই কারণে আমি আর রেসিপি দিচ্ছি না। এই যে এটাকে গুতাগুতি আর কি একটু ধাক্কাধাক্কি করে নিলাম, তো সেগুলো করে একটু সফট করে নিলাম, মসৃণ করে নিলাম সেটাকে। তারপরেই তো আমি এখানে গুটা করে নিচ্ছি আর কি। আরে আমরা চট্টগ্রামের ভাষায় গুটি বলি আর কি। তো যা হোক, আমার কথায় অনেক আঞ্চলিক ভাষা চলে আসতে পারে, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আঞ্চলিক ভাষা অবশ্য ধরে রাখতে হবে, সেটাই আর কি। তো আমরা হচ্ছে খাটি, সেই কারণে আমাদের শুদ্ধ ভাষাটা তেমন আসে না, আঞ্চলিক ভাবটা একটু বেশি আসে, সেই কারণে আর কি। তো এই তো এখানে আমি বেলে নিচ্ছি। আমি মানে একদম রাউন্ড করে বেলতে পারি না, তো পরোটা বানাবো, যার কারণে সে মানচিত্র হোক আর মানে কি বলবো, আর তো ভাষা নেই, যেভাবে হবে হোক সেটাকে চারবাস করে নিলেই সে চারকোনা হয়ে যাবে, এই আর কি। তো এই তো এখানে আমি তেল দিয়ে তারপর একটু ময়দা দিব, না সরি আটা, আমি আটা দিয়েই বানাচ্ছি আর কি। পরোটা আটা দিয়ে বানালে মানে পরোটাটা একটু সফট হয় আর কি, আর বেশিক্ষণ নরমও থাকে, সে কারণে আমি সবসময় পরোটা আটা দিয়েই তৈরি করি আর কি। তো এতে এখানে আমি চারকোনা বাস করে নিচ্ছি। তো প্রথমে আমরা সকালে নাস্তা করে নেওয়ার জন্য এই যে তিনটা করে নিব আর কি। তো অনেক দিন পরে খাবো, যার কারণে একটু বেশি খাবো, ওই কারণে আর কি। অথবা বেশি বড় না, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ, একটা বেশি ছোটো সাইজ, মানে এরকম করে নিয়েছি আর কি। আমার মেয়ে তো সবসময় বলে আমি ছোটো সাইজটাই খাবো, তো যার কারণে ওর জন্য একটা ছোটো সাইজ করে নিলাম, একদম মিনি, এই যে দেখতে পারতেছেন, সেটা হচ্ছে ওর জন্য। তারপরেই তো আমি চলে আসলাম চুলাতে। এখানে চার জন্য পানি বসিয়ে দিছি, একটা এলাচ দিছি। আমি চাতে মানে এলাচ দিয়েই খাইতে আমার মানে ভালো লাগে আর কি, মানে বেশি পছন্দ করি আর কি, সে কারণে একটা এলাচ দিলাম আর কি। এই তো আমার পরোটা, এই যে আমার ক্যামেরা সবসময় এরকমই দেখতে পারবেন, মানে স্ট্যান্ডটা ভিডিও করার সময় এত যে সমস্যা করে, এই বারবার উল্টে যায়। আমার গত ভিডিওতেও স্ট্যান্ডটা মানে এরকম হয়ে গেছিলো, মানে যখন আমি ভিডিও করি সে সবসময় উপরে উঠে যায়, কী আর করার। তো যা হোক, এই তো এখানে আমি তেল দিয়ে তো পরোটাগুলো আর কি ভেজে নিব আর কি। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো টাইম মেনটেন করে ভিডিওটা দেওয়ার জন্যই আর কি তাড়াতাড়ি ভয়েসটা দিচ্ছি। সারাদিন অনেক কাজ করলাম আজকে, তো এটা তো অনেক আগের ভিডিও ছিল আর কি, তো আজকেও কাজ করছি, তো সেই ভিডিওটা পরেই শেয়ার করবো আর কি। তো সেই কারণে আর কি সব কাজ শেষ করে এখানে আসছি ভয়েস দিতে, মানে আপনাদের সাথে যেমন তেমন হোক ভিডিওটা শেয়ার করতে হবে। তো আমার এক আপু বলছিল এত দেরি করে কেন ভিডিও দিচ্ছেন, প্রতিদিন একদিন পর একদিন ভিডিও দিবেন। তো সেই আপুর কথাটা মাথায় রেখে আর কি আমি আবারও চলে আসছি ঠিকমতো রেগুলার মেনটেনিটি করার জন্য আর কি। তো এই এখানে আমি সকালের নাস্তা খাওয়া দাওয়ার পরে এখানে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার যেহেতু বড় স্ট্যান্ড নেই, সে কারণে আমার বড় স্ট্যান্ডকে বললাম তুমি একটু ভিডিও করে দাও আর কি, মানে আমার মেয়ে। তো সেই কারণে ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে আর কি। তো যাই হোক, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। এই তো আমি এই শোকেসটা মুছে নিলাম আর কি। তারপরে তো ঘর ঝাড়ু দিয়ে দিলাম, এটাও আমার বড় স্ট্যান্ড আর কি, ভিডিওটা করে দিচ্ছে আর কি। তো যার কারণে ক্যামেরাটা একটু মানে কি উপর নিচে ডানে বামে হতে থাকবে, তো সেটা কোনো ব্যাপার না, দেখে নেবেন আর কি। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিব আর কি। তো আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করার চেষ্টা করতেছি, আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাইকে কিছু না কিছু একটা করতে হবে, তো আমিও সেই প্রিপারেশনটাই নিচ্ছি আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেন সুন্দর হয়, মানে আমি যেটা করতে চাইতেছি আর কি, আল্লাহ যেন সেটা আমাকে হালালভাবে করার আর কি শক্তি দান করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমি ঘর ঝাড়ু দিয়ে নিছি, দেওয়ার পরে তারপর কাপড় ধুয়ে নিছি আর কি এক বালতি। তো মানে এটা কোনো একদিন স্কুলের ভিডিও ছিল আর কি, তো সেই কারণে এক সপ্তাহের কাপড় আর কি, স্কুলের কাপড় চোপড় এইতে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার যে বোরকা টোরকা ইউজ হয় এগুলাই আর কি, সবগুলো একসাথে ধুয়ে দিলাম। তারপরে এতে এগুলো বারান্দায় এই আমি এখন করে নিচ্ছি আর কি। তো আমি বারান্দার পিছনে একটা মানে রশি দিয়েছি, দুঃখিত কথা ভুল হয়ে যাচ্ছে, মানে দড়ি দিছি আর কি। তো যাই হোক, আমরা আঞ্চলিক ভাষায় রশি বলি আর কি। তো কি আর করার, এই যে আমি এখানে এই যে একটা দড়ি বেঁধে দিছি, তো বাহিরেই আর কি কাপড়গুলা দিয়ে দিচ্ছি আর কি, ছোটো ছোটো কাপড়গুলা, কারণ এদিকে প্রচুর রোদ থাকে 12টা থেকে, সেই কারণে আর কি। তো আমি এই যে মেয়ের সব কাপড় এভাবে দিচ্ছি আর ক্লিপ দিচ্ছি। এই কাপড়গুলো শুকাতে দিতে গিয়ে আমার কত যে ক্লিপ পড়ে গেছে নিচে, মানে তার কোনো গ্যারান্টি নাই, মানে এক বক্স থেকে আধা বক্স হয়ে গেছে এরকম ক্লিপ পড়তে পড়তে। এই যে আমি
এখানে বাইরে একটু দেখাই দিচ্ছি আর কি কীভাবে কাপড় সবগুলো শুকাতে দিচ্ছি আর কি। তো আমার কথায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই তো এখানে আমি সব কাজ শেষ করে বাকি এবার পরোটাগুলো বানিয়ে নিলাম আর কি অফ ক্যামেরাতে, তারপরে এভাবে পলি করে রেখে দিচ্ছি আর কি। তো অনেক বকবক করতে করতে আমার একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো জানি না কে কতটুকু আমার এই পর্যন্ত ছিলেন আর কি আমার পাশে। তো যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এই তো আমি এখানে প্রায় অনেকগুলো পরোটা বানিয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে পলি করে নিচ্ছি। তো ফ্রোজেন পরোটা দেখেছিলাম ওইখান থেকে একটা পরোটা থেকে গেছিলো আর কি। তো যার কারণে আমার ঘরের পরোটা একটু বেশি পছন্দ আর কি। তো এই তো আমার এখানে পরোটাগুলো বক্স করা হয়ে গেছে এবং এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব আর কি। তো সবাই তো কম বেশি জানেন। তো আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।